এখানে বসেছি এই জায়গাটা আজকে কোনো সাধারণ কোনো জায়গা নয়, কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো গানের কনসার্ট নয় যেখানে বসতে আজকে শয়তান ওয়াসওয়াসা দিবে, আজকে গোনা লেখা হবে। আজকে আমরা সেই জায়গায় এসে বসি নাই, আমরা আজকে এমন জায়গায় এসে বসেছি যত সময় পর্যন্ত বসে থাকবো তত সময় পর্যন্ত রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া বরকত সাকিনা নাজিল করতেই থাকবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে রাসূলের ভাষায় এটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে যারা বসবে এবং এই জান্নাতের বাগান থেকে কি সবাই বের হতে চায়? কথা বলে। একজন যদি জান্নাতে চলে যায় তাহলে কি সে জান্নাত থেকে বের হতে চায়? চায় না। কেন? পৃথিবীর মধ্যে আমরা জানি আল্লাহ তাআলা একজন নবীকে পৃথিবীর মধ্যে জান্নাতের মধ্যে রেখেছিলেন, তার নাম হলো হযরত আদম শফিউল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছিলেন। শয়তানের প্রলোভনে পড়ে একটা ফল ভক্ষণ করার পর আজকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আদম শফিউল্লাহকে ছিটকায় দিয়েছিলেন। ছিটকায় দেওয়ার পরে আজকে একদিন নয়, দুই দিন নয়, জান্নাত থেকে দুনিয়া আসার পরে কেঁদেছেন না হেসেছেন? কান্না করেছেন না হেসেছেন? কথা বলেন। সুখে থেকেছেন না দুঃখে থেকেছেন? কথা বলেন না। কষ্ট করেছেন, কান্না করেছেন, একদিন নয়, দুই দিন নয়, ৩৫০ বছর বন্ধন করার পর আল্লাহর কাছে একটা দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নবীর দোহাই দিয়ে কাঁদলেন, নবীর দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আদম শফিউল্লাহ দুনিয়ার মধ্যে থেকে ৩৫০ বছর কান্না করার পরে যখন একটা দোয়া করলেন, এই দোয়াটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কবুল করে নিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার প্রশ্ন হলো, যারা আমরা জান্নাতের বাগানে বসেছি, এই জান্নাতের বাগান ১২টা ১২:৩০ পরে আর থাকবে? কথা বলুন, থাকবে? এই জান্নাতের বাগান ১২:৩০ পরে আর থাকবে না। এছাড়া আমাদেরকে এই ১২:৩০ পর্যন্ত আমরা এই জান্নাতের বাগান ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন না। যদি জান্নাতের বাগান ছেড়ে চলে যান, যদি একে দুয়ে যান মাশাআল্লাহ, তাহলে মনে করবো যে আপনার মাশাআল্লাহ ওই আদম আলাইহিস সালাম যেমন দুনিয়ার মধ্যে এসে কান্না করেছিলেন, আপনারা যদি জান্নাত থেকে বের হয়ে যান আপনাদের নসিবে কান্না আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এছাড়া আমরা যারা জান্নাতের বাগানে বসেছি, এই জান্নাতের বাগান ক্ষণস্থায়ী জান্নাতের বাগান, সত্যকারের জান্নাতের বাগানে যদি কোনো মানুষ যেতে চায়, আল্লাহ বললেন তোমরা একটু এই জামের মধ্যে আজকে কিছু নসিহত গ্রহণ করো। কি গ্রহণ করো? কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাম হলো কোরআন কারীম। নাম কি? কথা বলেন। আর একটু জোরে বলুন, নাম কি? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মাঝে একটা কোরআন কারীম নামে একটা গ্রন্থ দিয়ে দিলাম। এই কোরআনটা আমি আল্লাহ তাআলা এমনি দেই নাই। এই কোরআন কারীমটা আল্লাহ তাআলা বলেছেন মানব জাতির, এই কোরআন কারীমটা তোদের জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম। কেন নাজিল করে দিয়েছে আল্লাহর গোলামেরা? আল্লাহ বলেন এই কোরআন কারীমটা তোদের জন্য আমি আল্লাহ তাআলা বক্তব্য করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কারীমটা আমি আল্লাহ তাআলা মানব জাতি তোমাদের জন্য গাইডলাইন হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছিলেন। যদি কোনো মানুষ এই জামের মধ্যে জীবন পরিচালনা করার জন্য যদি কোরআন কারীমটারে গাইডলাইন হিসেবে অ্যাকসেপ্ট করে নাও, এই কোরআন কারীমটা যদি কোনো মানুষ যদি আজকে পথ পরিচালনা করার জন্য যদি সঙ্গী বানিয়ে নাও রে, এই দুনিয়ার জান্নাত তোমরা দেখতে পাচ্ছ, এই দুনিয়ার জান্নাত থেকে যারা সত্যকারের জান্নাত তিনি দান করে দিবেন, তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বললেন এই কোরআন কারীম যারা অ্যাকসেপ্ট করে, বক্তব্য রূপে যারা গ্রহণ করে নেবে, কোরআন কারীম যারা গাইডলাইন হিসেবে মানবে, এই কোরআন কারীম দিয়ে যদি আপনি, এখন আমার একটা প্রশ্ন হলো, এই কোরআন কারীম দিয়ে যদি আপনার যদি আজকে পরিবার পরিচালনা করেন, কি পরিচালনা? কথা বলেন। আর একটু জোরে বলুন। কোরআন দিয়ে যদি পরিবার পরিচালনা করেন, পরিবারের মধ্যে আজকে কোন আজকে চলতে বিপদ ব্যবহার করলেন খুঁজে পাওয়া যাবে না। কোরআন কারীম দিয়ে যদি আপনার যদি জামার মধ্যে
পরিচালনা করলে ওই সমাজের মধ্যে কোনো সুদ করে ঘুষ করে জেনা করে খুঁজে পাওয়া যাবে না। এই কোরআনুল কারীম দিয়ে যদি পার্লামেন্ট থেকে যদি সংসদ ভবন থেকে যদি কোরআনুল কারীম দিয়ে যদি বিচার কার্যালয় করা হয়, তাহলে বাংলার জমি আজকে বড় বড় গাদ্দার বড় বড় চোরকেও খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? এই কোরআনুল কারীম দিয়ে যদি বাংলার জমিন থেকে আজকে আপনার আমার যদি পরিবার পরিচালনা করা হতো, পরিবারের মধ্যে কোনো বিপদ আপনি খুঁজে পাওয়া যেত না। এই কোরআনুল কারীম দিয়ে যদি বাংলার জমিন থেকে আপনার যদি আজকে এই বাংলার জমিন যদি আপনার যদি আজকে এই যদি সমাজের মধ্যে যদি আপনার বাংলার জমিন আল্লাহর গোলামেরা যদি আপনার যদি সমাজ পরিচালনা করা হতো, সমাজের মধ্যে কোনো সুদ করে ঘুষ করে জেনা করে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম দিয়ে যদি বাংলার জমিন থেকে বড় বড় গাদ্দারদেরকে ধরেন, বড় বড় বলিষ্ঠ চোরদেরকে ধরেন, যদি বাইতুল মুকাররমের সমান একটা চোরের যদি হাত কেটে দেওয়া হতো, বাংলার জমিনের বিলিয়ন 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 টাকা মারা কেউ লন্ডন আমেরিকায় বাড়ি মারাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাংলার জমিনে চোরের বিচার হয় না জন্ম, বাংলার জমিনে চোরের বিচার 17 বছর হয়নি বিধায় বাংলার জমিনের টাকা মারা লন্ডন আমেরিকায় বাড়ি বানিয়ে বাংলাদেশকে সুশাসন বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ কেউ কেউ বলিস আমার দেশ অনেক আগায় গেছে। ওরে বাবা রে বাবা, কথা বলেন না কেন? কেউ কেউ বলেছে বাংলার জমি আজকে আগায় গিয়েছে, আগায় গিয়েছে আজকে দুর্নীতির কারণে। বাংলার জমির দুর্নীতি বেড়েছিল, বাংলার জমির চর বেড়েছিল, এটাতে বাংলার জমি আগায় গিয়েছিল। কথা বলে ঠিক কিনা মুসলমান? আমরা দেখেছি যে বড় বড় গাদ্দাররা বলেছে আমাদের বাংলার জমি অনেক আগায় গেছে। ওরে বাবা রে বাবা, ওই বাংলার জমি আগায় গেছে আর আমরা বর্তমান আলু কিনে খাই 100 টাকা কেজি। কথা বলে না? কথা বলেন না কেন? বাংলার জমি আগায় গিয়েছে জন্য আজকে আমরা সয়াবিনের তেল খাই 250 টাকা কেজি। আমরা আজকে বাংলার জমি আগায় গেছে জন্য আজকে বাংলার জমি চাল খাই 80 টাকা কেজি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাংলার জমি আল্লাহর গোলামেরা আমরা জানি যে আজকে নিরপরাধ মানুষদের উপরে নির্যাতিত নিষ্পেষিত করা, মানুষদের উপরে হামলা দিয়ে মামলা দিয়ে জেল দিয়ে জরিমানা করা, আজকে নিরপরাধ মানুষদেরকে যুগের পর যুগ আজকে কারাগারে বন্দী করে এমনকি তাদেরকে মেরে পর্যন্ত দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে সাধারণ মানুষদেরকে তোমরা আজকে হামলা দিয়েছো, মামলা দিয়েছো, জেল দিয়েছো, জরিমানা দিয়েছো। আজকে তোমরা এটুকু ভালো না যে আজকে এই জমানের মধ্যে আজকে বাংলার জমে যাওয়াতে হবে। শফিকুর রহমান বলেছে তোমাদেরকে আমরা ক্ষমার ঘোষণা করে দিলাম। আজকে আমরা ক্ষমার ঘোষণা করে দিলাম। আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় করার পরে সবাইকে ক্ষমার ঘোষণা করে দিয়েছিল। 14 জন মতান্তরে 17 জন, এই 17 জনকে আল্লাহ রাসূল ক্ষমা করে নাই। বিধায় বাংলার জমিনে তার ট্রাইব্যুনাল গঠন করে ওলামায়ে কিরামের নামে হামলা মামলা দিয়েছিল, জেল জরিমানা করে দিয়েছিল। আজকে চিনি হতে পারো এই মানুষদের কাছে আমরা সাথ দেব না। কথা বলে ঠিক কিনা? পরিকল্পিতভাবে হত্যা করেছে বাংলার জমিনে, এদের বিচার অচিরে আমরা যারা দেখতে চাই তারপর আল্লাহকে হাত দেখার। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা চাই যে সাধারণ মানুষের জামানের মধ্যে আজকে দেখি সাধারণ মানুষরা কষ্টে থাকে, আর যারা জুলুম নির্যাতন করে এরা আজকে এই জামিনের মধ্যে কষ্টে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা দেখেছি বাংলার জমিনে আল্লাহর গোলামেরা। আমরা আজকে 17 বছর পরে আজকে ওলামায়ে কেরামরা ওনাদের হক কথাগুলো বলার সুযোগ পেয়েছে, অথচ আজকে আমাদের সমাজের মধ্যে হালটা হয়েছে কেমন? কথা বলেন না? হালকা হয়েছে কেমন? একটু চিন্তা করে দেখেন। ইতিপূর্বে যত জায়গায় মাহফিলে গিয়েছি আগে কানা ঘুষা করে কয়ে দিয়েছিল হুজুর একটু কথা দেখে শুনে করেন। কথা বলেন ঠিক কিনা? আবার এখন বর্তমানে আল্লাহ কোরআন হাতে করে বলতেছি প্রতিটা জায়গায় মাহফিলে যাই, প্রতিদিন কন্টিনিউ মাহফিলে যাই। কিছু কিছু জায়গায় যাই কয়ে হুজুর ওরে বিষয় ওয়াজ করেন না, কেন ওরে ওয়াজ করলে আমাদের মসজিদ মাদ্রাসা দান উঠবে না। কথা বলেন কেন? কথা বলেন না কেন? আজকে এই দান উঠানোর জন্য আজকে হক কথাগুলো হুজুর করা বন্ধ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? এই কথা কোরআনের কথা শুনে ওলামায়ে কিরামের পক্ষে যারা থাকবে না, যারা আজকে বাতিল শক্তিদের পেছনে থাকবে, আপনি মনে করবেন যাদের গায়ে এদের কথা শুনে যারা হবে আপনি বুঝলেন তাদের গায়ের মধ্যে আগুনের রক্ত প্রবাহিত হচ্ছে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমরা
এখানে বসেছি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাযা বায়ানুল লিন্নাস। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কি দিয়েছে কথা বলে? মানব জাতির জন্য কোরআন তালিম দিয়েছে। এই কোরআন অনুযায়ী যদি আজকে কোনো মানুষ যদি জীবন পরিচালনা করে, তাহলে এই দুনিয়ার জান্নাত থেকে সত্যকালে জান্নাত আদমকে যিনি পৌঁছায় দেবেন তিনি কে? কথা বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। এর জন্য আল্লাহর গোলাম এই কোরআনুল কারীম যারা যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুন্দর মেসেজ দিয়ে বলেছেন, বান্দা বান্দী শোনো রে, এই কোরআনুল কারীম যারা মানবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেব। শুধু তাই নয়, যাদের মধ্যে তিনটা গুণ থাকবে, তিনটা লক্ষণ থাকবে, এই মানুষগুলো আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই তিনটা লক্ষণ কি কি আল্লাহর গোলামেরা? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ যখন মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই মানুষগুলো মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাদেরকে আমি আল্লাহ তাআলা এমন করে জান্নাতের এমন একটা জান্নাতি পোশাক পরিধান করা, তাদেরকে রাপিট করে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই তিনটা গুণে কি কি থাকতে হবে আল্লাহর গুণগান একটু মিলাই নিয়ে যাবেন। এক নম্বর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আমানু, যারা ঈমান এনেছেন কার প্রতি কথা বলেন? আর একটু জোরে বলুন, কার প্রতি? আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহর গুণগান। আজ আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, ওই মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন আজ ঈমান টিকে রাখার জন্য আজ ফাঁসির কাছে আজকে ঝুলতে পারে, আজকে এই জামার মধ্যে বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। কারণ আজকে এই মানুষগুলো বাংলার জমিনেও দেখা যায়, অনেক সাহাবায়ে কিরামদেরকেও দেখা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান এই জামার মধ্যে তাদের ঈমানের পাওয়ার এমন ছিল, আল্লাহর গোলাম। কিছু কিছু মানুষদেরকে বলা হয়েছিল, মৃত্যুর তার প্রান্তে দাঁড়িয়েও বলা হয়েছিল আজকে কালেমা ছেড়ে দাও রে। সাহাবায়ে কিরামদেরকে বলেছিল তোমরা আজকে কালেমা ছেড়ে দাও রে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা গ্রহণ করার কারণে আজকে তাকে এই জামানের মধ্যে কত নির্যাতিত নিষ্পেষিত করেছিল রে। আজকে জিহবার মধ্যে প্যারাক পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল, তবু আজকে এই জামানের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা ছাড়া নেই। কথা বলেন ঠিক কিনা? মুসাব্বির রাদিয়াল্লাহু তাআলা আজ তাকে বলা হয়েছিল কালেমা ছেড়ে দাও। মুসাব্বির রাদিয়াল্লাহু তাআলা তিনিও কালেমা ছেড়ে নাই। আজকে জামানের মধ্যে আমরা আরেকজনের কথা শুনেছি, আল্লাহর গোলামেরা, যে আজকে বাংলার জমির একজন নক্ষত্র ছিল আমাদের বাংলার জামিনের। কথা বলেন ঠিক কিনা? মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে বলা হয়েছিল তুমি আজকে জীবন ভিক্ষা চাও, কিন্তু মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব আজ মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে জীবন ভিক্ষা চায় নাই, কারণ জীবন ভিক্ষা দেওয়ার মতো কোনো মানুষ কোনো ইখতিয়ার রাখে না। কথা বলেন ঠিক কিনা? জীবন ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আজকে মতিউর রহমান নিজামী সাহেব আজকে এই জামানার মধ্যে কারোর কাছে আজকে মাথা নত করে নাই, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ইন্নাল্লাযীনা আমানু, তাদের এক নাম্বার পরিচয় হবে তারা হলো ঈমানদার। দুই নাম্বার বলেন ওয়াল্লাযীনা হাজারু, ঈমান টিকে রাখার জন্য আল্লাহর গোলাম আজ তাদেরকে এই জামানার মধ্যে হিজরত করতে হবে। আজ তার বাড়ি ঘর ছেড়ে আজকে হিজরত করতে হবে। আজকে দেখবেন আল্লাহর গোলামেরা, এই বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে আমরা দেখেছিলাম অনেক, আজকে কত মানুষ এই জামানার মধ্যে আজ দেখেছিলাম বাড়িতে ঠিক মতো ঘুমাতে পারে নাই, বিবি বাল বাচ্চাদের কাছে থাকতে পারে নাই। আজকে মাসের পর মাস তার আজকে মাঠের মধ্যে গিয়ে রাত যাপনে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বরে বললেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জীবন দেবে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, ওই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা তিনটা গুণ অর্জন করবে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীর মধ্যে আল্লাহর গোলাম আমি আল্লাহ তাআলা বললাম এই মানুষগুলো যখন মৃত্যু
মৃত্যুবরণ করবে আজকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে জামানের মধ্যে আজ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাদেরকে আমি আল্লাহ তাআলা একটা জান্নাতি কাপড় নিয়ে রেফিট করে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম আমি আল্লাহ তাআলা দান করে দিব। চলে বলি সুবহানাল্লাহ। এর জন্য আমার বন্ধু করবেন, কোরআন মানবেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করবেন। এই কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার জান্নাতের বাগান দেখতে পাওয়ার এই দুনিয়ার জান্নাত থেকে আল্লাহ তাআলা আপনার আমাকে আজকে যার মধ্যে একটা জান্নাতি মালা পরিধান করে দিয়ে তাদেরকে জান্নাত আদর্শে যিনি পৌঁছায় দিবেন তিনি কে? আরেকটু জোরে বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই জন্য আমাদের কি কোরআন মানার দরকার আছে না? কথা বলছে না? কারণ এই কোরআনুল কারীম কিন্তু এমনি এমনি আসে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমনি এমনি আসে না। কোরআন আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কোরআন যখন নাযিল হয় নাই কলিজার টুকরো নবীর কোনো শত্রু পাইলা হয়নি। কোরআন যখন নাযিল হয়েছে কলিজার টুকরো নবীর শত্রু বাড়ছে না কমছে। কথা বলেন না? কথা বলেন না কেন? কোরআন থেকে যখন মানুষের কারে কারে কথাগুলো কলিজার টুকরো নবী আবার পৌঁছায় দিয়েছে তখন রাসূলের শত্রু বাড়ছে না কমছে? একটু জোরে বলেন না? বাড়ছে না কমছে? রাসূলের শত্রু বেড়ে গেছে। আমার এইটুকু দেখেছে আল্লাহর গোলামেরা কলিজার টুকরো নবী যখন কোরআন থেকে তাফসীর করত, কালেমার দাওয়াত যখন মানুষের কানে কানে পৌঁছাত, আজকে রাসূলকে আজকে এই জামানার মধ্যে অনেক অপমানিত লাঞ্ছিত হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে আমরা সেটাই জানি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম ওলামা আজকে এই কোরআনের কথা বলতে গিয়ে তারা আজকে নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এর থেকেই বোঝা যাবে কোনটা হক আর কোনটা বাতিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনি যদি জান্নাতে যেতে চাই তাহলে কোরআন মানতে হবে। আর এই জামানার মধ্যে আজ কোরআন আর রাসূলের মধ্যে কোনো ডিভাইডেড নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, কারণ রাসূলের চরিত্রটাই হলো জ্বলন্ত কোরআনুল কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনুল কারীম মানবে তারা আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। যারা রাসূলকে মানবে তারা জান্নাতে চলে যাবে। যারা রাসূলকে মানবে তারা রাসূলের সুন্নাহকে যারা মানবে না ওই মানুষগুলো কোশ্চেনই কারণ কোনোদিন জান্নাতে অবধি পৌঁছাবে না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জমিনের মধ্যে তিনটা গুণ দিয়ে পাঠিয়ে দিলাম। এক নম্বরে আল্লাহ তাআলা বলেছেন তাকে আমি এই জমিনের মধ্যে এক নম্বরে শাফাআতকারী হিসেবে পাঠিয়ে দিলাম। দুই নম্বরে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম আজকে তাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়ে দিলাম। এবং তিন নম্বরে বললেন ওই কলিজার টুকরো নবীকে আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম সতর্ককারী রূপে পাঠিয়ে দিলাম। জোরে বলে আল্লাহু আকবার। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন নবীকে জামানার মধ্যে আমি আল্লাহ তাআলা এই জামানার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফায়াতকারী হিসেবে পাঠিয়ে দিলাম। এখন এই নবী আমার আপনার জন্য শাফায়াত করবেন নাকি কার জন্য করবেন একটু আমাদের জানার দরকার আছে না? কথা বলেন আরেকটু জোরে বলুন আছে না? কারণ আজকে রাসূল যাদের জন্য শাফায়াত করবেন এই যারা বেনামাজি, যারা কোরআন পড়তে জানে না, যারা আজকে মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, এই মানুষদেরকে কি রাসূল শাফায়াত করবেন? কথা বলেন না কেন? রাসূল কিন্তু এদের শাফায়াত করবেন না। রাসূলদেরকে শাফায়াত করবেন আল্লাহর গোলাম। আল্লাহ নবী কাদেরকে শাফায়াত করবেন? যাদের মধ্যে আজকে রাসূলের সুন্নাহ থাকবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে আমার আপন উম্মতরা যারা রাসূলের তরিকায় যারা চলেছে আজকে রাসূলকে যারা অমান্য করবে তারা কখনো কিন্তু জান্নাতের মধ্যে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য রাসূলকে আজকে অমান্য করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে যেমন আজকে অমান্য করা যাবে না। কারণ আল্লাহর নবী ডাক দিয়ে বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত ইল্লা মান আবা ক্বিলা ওয়া মান আবা ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আদানি ফাকাদ আবা। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, কেবলমাত্র ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই ব্যক্তি কারা? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজকে এই জামিনের মধ্যে আমি রাসূলকে অসম্মত করব, রাসূলকে যারা আজকে এই জামিনের মধ্যে একসেপ্ট করলো না, রাসূলকে যারা অমান্য করলো না, রাসূলকে যারা একসেপ্ট করলো না, রাসূলের সুন্নাহ যারা মানলো না,
মানুষগুলো আজকে জগতে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এখন আমার আপনার প্রশ্ন হলো, আল্লাহর গোলামেরা রাসূলের সুন্নাহ রাসূলের পথ আমাদের বেছে নেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? আল্লাহর নবীর তরিকায় চলবেন, কেমন রাসূলের সুন্নাহগুলো মানবেন। যদি রাসূলের সুন্নাহগুলো যদি মানে জীবনে গঠনে করতে পারো না, আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু আপনাদেরকে যেমন রাসূলের শাফায়াত গ্রহণ করাবেন। কারণ আজকে রাসূলের সুন্নাহ যদি কেউ না মানে আবু জেহেলের তরিকা যারা মানবে, যারা কোরআন সহ্য করতে পারবে না, এই মানুষগুলো কিন্তু আজকে জান্নাতে কোনোদিন আল্লাহর নবীর শাফায়াত পাবে না। কথা বলেন ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দিয়ে জান্নাতের গোলামেরা আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বললেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দুআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দুআ ইলাল্লাহ, উত্তম ব্যক্তি জবানের মধ্যে আর কেউ হতে পারে না, যারা আল্লাহর কোরআন কারীমের কথা বলে মানুষের কানে কানে পৌঁছে দেয়, মানুষদেরকে দিনের পথে আহ্বান করে, মানুষদেরকে সত্যের পথে আহ্বান করে, অন্ধকার থেকে আলো দিশা দেখায় দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে পাঠালেন। আল্লাহ বাংলাকে বললেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজান মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। আল্লাহর গোলামেরা কেমন করে পাঠালেন? আল্লাহ তাআলা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা নূর করে পাঠিয়ে দিলাম। কি করে পাঠিয়েছে? কথা বলেন। আলো করে পাঠিয়ে দিয়েছে। আজকে যারা রাসূলের সুন্নাহ মানবে, আল্লাহ তাআলা তাদেরকে আলোকিত করে আজকে জান্নাত হিসেবে কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের তরিকাটাকে আল্লাহর গোলামেরা রাসূলের সুন্নাহগুলো মানবে। কেমন আজকে কলিজার টুকরো নবীর সুন্নাহ হলো মিষ্টি প্রাণ করে, এটা হলো রাসূলের সুন্নাহ। আজকে দাড়ি রাখা, টুপি রাখা, জুব্বা রাখা, এটা হলো রাসূলের সুন্নাহ। আর একটা সুন্নাহ আছে মিসাক করা, এটাও সুন্নাহ। আর একটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, যেই সুন্নাহটা হলো আজকে শিহাবে আবু তালিব যেই জেলখানায় বন্দী থাকা মানুষগুলো আজকে জেল কাটবে, নির্যাতিত নিপীড়িত হবে, এটা মনে করবেন রাসূলের সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গাত থেকে রক্ত ঝরাবে, এটা হলো রাসূলের সুন্নাহ। আজকে গাত থেকে রক্ত ঝরাবে, জীবন পর্যন্ত দিবে, আজকে কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করবে না, এটাই হলো রাসূলের সুন্নাহ। কথা বলা মুসলমান ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেন আমরা জানি পরিচয় টুকরো নবী আবার কালেমার দাওয়াত দিতে যখন শুরু করলে, কালেমার দাওয়াত দিতে যখন শুরু করলে রাসূলের শত্রু মেরেছে রাখবে, কথা বলেন রাখতে পারছে না? কমছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত একজনের কাছে বারংবার গিয়েছে, অনেকবার গিয়েছে। তার নাম আর কেউ নয়, নামটি হলো আবু জাহাল। নাম কি? কথা বলে। নাম কি? কথা বলে। আবু জাহাল। এই ব্যক্তিটার কাছে কালেমার দাওয়াত দিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘরে আসলেন। আসার পরে খাদিজাতুল কুবরাকে ডাকতে বলছেন, খাদিজা আজকে তোমাকে আমি একটা কথা বলবো। আমি মুহাম্মদ আজকে একটা মিশন হাতে নিয়েছি। কি মিশন হাতে নিয়েছি বলা যাবে? খাদিজাতুল নবী আমার ডাকতে বলেন, খাদিজা আমি আজকে একটা বড় মিশন হাতে নিয়েছি। খাদিজা কি এমন মিশন হাতে নিয়েছে? খাদিজাতুল নবী আমার ডাকতে বলছেন, খাদিজা রে আজকে যে গভীর রাতে আমি চলে যাবো না, আজকে ঘরের দরজা খানা আটকে দিবা না রে খাদিজা। ঘরের দরজা খানা খোলা রাখবা, ঘরের দরজা খানা আটকে দিবা না। আজ ঘরের দরজাটা খোলা রাখবা, আমি কালেমার দাওয়াত দেওয়ার সম্পূর্ণ করে কালেমার দাওয়াত সম্পূর্ণ করে চলে আসবো না। আপনি কার কাছে কালেমার দাওয়াত দিয়ে যাবেন? খাদিজাতুল কুবরা যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবী ডাকতে বলে, খাদিজা আমি আজকে আমার একজনের কাছে কালেমার দাওয়াত দিয়ে যাবো না। তিনি আর কেউ নয়, তিনি আমার চাচা আবু জাহাল। অনেকবার তার কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছে খাদিজা, কোনদিন কালেমা টেকসেল করে নাই। আজকে শেষবারের মতো আমি তার কাছে কালেমার দাওয়াত দিয়ে যেতে চাই না। শেষবারের মতো তার কাছে কালেমার দাওয়াত দিয়ে যেতে চাই না। এই যে যখন বললেন খাদিজাতুল নবী আবার ডাকতে বলছেন, খাদিজা রে আজ এই ঘরের দরজাটা আটকে দিবা না রে, ঘরের দরজাখানা খোলা রাখবা, আমি আবার কালেমার দাওয়াত দেওয়ার চলে আসবো না। এই যে যখন বললেন খাদিজাতুল নবী আবার যখন তিনি চলে গেলেন, গভীর রাত হয়ে গেছে, আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে
দরজায় কড়াঘাত করছেন, চাচা যান দরজা খোলে। চাচা কি বাড়িতে আছেন? একটু দরজা খোলা যাবে না। আবু জাহাল ঘরের ভিতর থেকে দরজা খানায় খুলে দিল। গভীর রাত হয়ে গেছে। আবু জাহাল যখন এই কথাটি বলল, মোহাম্মদ যখন ডাক দিয়েছে, আবু জাহাল দরজা খুলে বাইরে এসে দেখতে পাচ্ছে আমার ভাতিজা মোহাম্মদ এসেছেন। মোহাম্মদকে ডাক দিয়ে বলে, ভাতিজা মোহাম্মদ, এই যে এত গভীর রাতে তুমি কেন কিসের জন্য এসেছো বলা যাবে না? এত রাতে কিসের জন্য এসেছো বলো? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা আপনার কাছে একটা কথা পৌঁছে দেওয়ার জন্য এসেছি। কেমন কথা পৌঁছাবার জন্য এসেছো বলো? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, চাচারেন আজকে আপনার কাছে আমি অনেকবার কালেমার দাওয়াত দিয়ে এসেছি, কিন্তু কোনোদিন কালেমাটা অ্যাকসেপ্ট করেন নাই, কোনোদিন কালেমাটা গ্রহণ পর্যন্ত করেন নাই। আপনার কাছেই বলতে চাই চাচা, আজ এই গভীর রাতে আপনার শূন্য পণ্য কেউ নাই, আপনার ডান হাত বাম হাত কেউ নাই। আপনি যদি গোপনে যদি আমার কাছে যে কালেমাটা অ্যাকসেপ্ট করে নেন, তাহলে এই জামিনের মধ্যে চাচা যান, আজকে এই জামিনের মধ্যে আপনাকে বলছি, আজকে এই জামিনের মধ্যে একটাবার কালেমা যদি গ্রহণ করে নিতে পারেন, কারণ আজকে এটা অনুযায়ী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করলেন। আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يخرج من النار من قال لا اله الا الله وكان في قلبه من الخير ما يسير شيرة ثم يخرج من النار من قال لا اله الا الله وكان في قلبه من الخير ما يسير برة ثم يخرج من النار من قال لا اله الا الله وكان في قلبه من الخير ما يزيد الذرة رعاه المسلمين جل الله أكبر। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, যার কি তাসবিহটা জুববার একবার যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহর সঙ্গে সঙ্গে তেলাওয়াত করার কারণে আজকে তার অন্তরে যদি বিন্দু পরিমাণ যদি আজকে যেমন ঈমান থেকে থাকে, ওই ব্যক্তি বিন্দু পরিমাণ ঈমান থাকা সত্ত্বে আমার আল্লাহর জাহান্নাম থেকে জান্নাত অবধি পৌঁছে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কালেমা গ্রহণ করার কারণে বিগত দিন আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। আজ যদি কোনো মানুষ সেই জীবনের মধ্যে আজ বিন্দু পরিমাণ যদি ঈমান নিয়ে মাটির গহীন কবরে যাও, তাহলে বিন্দু পরিমাণ ঈমান নিয়ে মাটির গহীন কবরে গেলে আমার আল্লাহ জাল্লা জালালুহু জাল্লা শানুহু তাকে একদিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরো নবী আমার চাচাকে ডাক দিয়ে বলছেন, চাচা যান, আজ আপনাকে একটা কথা বলি, একটা বারের জন্য আমার কাছে কালেমাটা অ্যাকসেপ্ট করে নেন, কালেমাটি গ্রহণ করে নেন। মানে এইটি যখন বললেন, কলিজার টুকরো সুন্দর করে যখন বললেন, আবু জাহাল ডাক দিয়ে বলছেন, ভাতিজারে আজকে তুমি এই গভীর রাতে এসেছো, বড্ড ভালোই হয়েছে, যাবে একটু ঘরের মধ্যে বসো, আমরা একটু ঘরের মধ্যে গল্প গুজব করি, পরস্পর একটু আলাপ করি। কলিজার টুকরো নবী আমার আজ যখন ঘরের মধ্যে গিয়ে বসে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের মধ্যে গিয়ে বসে গেল, আজকে পৃথিবীর মধ্যে কলিজার টুকরো নবী আমার আল্লাহর কাছে চারটা জিনিস চাইতেন। কয়টা জিনিস কথা বলেন? একটু জোরে বলুন কয়টা, আর একটু জোরে বলুন কয়টা? চারটা জিনিস চাইতেন। এক নম্বর আল্লাহর কাছে বলতো যে আল্লাহ শাকুরা, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দিও। দুই নম্বর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়াজআলনি সাবরা, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা সুখে দুঃখে বিপদে আপদে সব সময় তোমার কাছে ধৈর্য ধারণ করার তৌফিক আমাকে দান করে দিও। এবং তিন নম্বরে যেটা বললেন, ওয়াজআলনি ফি আয়ুনি সাগীরা, আল্লাহ তাআলা আমাকে আজকে জন্ম দেওয়ার নিজের চোখে নিজেকে ছোট বানিয়ে দিও। ছোট বলে আল্লাহু আকবার। চার নম্বরে ডাক দিয়ে বলেন, ওয়াজআলনি ফি আয়ুনি কাবীরা, আল্লাহ তাআলা এই জবানের মধ্যে আমাকে আজকে মানুষের চোখে আমি মহব্বতকে বড় বানিয়ে দাও। এই চারটি তাসবিহ যখন আল্লাহর নবী যখন যোগ করেন, এবার এক নম্বরে যখন কলিজার টুকরো নবীকে আবু জাহাল ডাক দিয়ে বলল, ভাতিজারে ভিতরে গিয়ে বসো। ভিতরে গিয়ে কলিজার টুকরো নবী আমার বসে আছেন, এমন তো অবস্থায় দেখা যাবে রে কলিজার টুকরো নবী আমার যখন ভিতরে বসে আছে, এবার দেখতে পাচ্ছেন আবার আপনার কলিজার টুকরো নবী আল্লাহর কাছে শুকর সুজুদ আদায় করে। ও জাআলনি শাকুরা, আল্লাহ শুকরিয়া আদায় করেন। ও জাআলনি শাকুরা, আল্লাহ তাআলা এই জামানের মধ্যে আমাকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দাও। কারণ আজকে কলিজার টুকরো নবী কেন শুকরিয়া আদায় করছেন? কারণ আপনি কতদিন কতবার কালেমার দাওয়াত দিয়েছেন, কোনোদিন কালেমাটা অ্যাকসেপ্ট করে নাই। জোরে বলে আল্লাহু আকবার।
আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। কলিজার টুকরো নবী আমার অনেক ফিল করে অনুভব করার আজ বুঝে আমার চাচা যান আজ আমার কাছে কালেমা টিকসিবি করে না কিন্তু আবু জাহেল কালেমা টিকসিবি করলেন না। কলিজার টুকরো নবী আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো জাল নিঃশ্বাস করো আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার তৌফিক আমাকে বেশি বেশি করে দান করে দিও। কারণ আজকে পৃথিবীর মধ্যে আজকে রাসূলের সুন্নাত মানবে যদি বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জায়গার মধ্যে আজকে যেমন মধ্যে নিয়ামত বাড়িয়ে দিবে না কমায় দিবে কথা বলেন আর একটু জোরে বলুন কমায় দিবে না বাড়ায় দিবে। আল্লাহ তাআলা বললেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম সুন্দর নিয়ামতটা যে তোমাদের জন্য দান করে দিলাম আজকে যেমন বলতে আল্লাহর গুণাগারা আপনি আল্লাহর নিয়ামত যারা পেয়েছো তারা আপনি আল্লাহর শুকরিয়া আদায় করো এর জন্য শুকরিয়া আদায় করো না আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। আর যারা আল্লাহর শুকর আদায় করবে না আল্লাহ তাআলা তাদেরকে যেমন ওদের পথভ্রষ্ট করে দিবেন এমনকি তারা মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাদের কেমন শাস্তি দিবে যার মধ্যে শাস্তি আর যাবের মধ্যে কেউ দিতে পারবে না। জোরে বলে আল্লাহু আকবার। এর জন্য কলিজার টুকরো নবী আমার পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে এক নম্বরে বেশি বেশি করে আল্লাহর কাছে বলতে ওয়াজআলনি শাকুরা আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করছে আর ভাবছে এবার আমার চাচা বুঝি আজকে আমার কাছে কালেমা অ্যাকসেপ্ট করে নেবে কি অ্যাকসেপ্ট করবে কালেমা গ্রহণ করে নেবে কিন্তু কলিজার টুকরো ব্যাপার ঘরের মধ্যে বসা আছে অনেক আনন্দিত কোনদিন কালেমার দাওয়াত দিতে এসেছে কোরআনের দাওয়াত দিতে এসেছে কোনদিন এইরকম ভাবে সুন্দর ব্যবহার কলিজার টুকরো নবীর সাথে করে নাই কি করে নাই সুন্দর ব্যবহার করে নাই। কলিজার টুকরো নবী আমার ঘরের মধ্যে বসে আছে আবু জাহেল ভিতরে ঢুকবে ভিতরে ঢুকার পর এইবার ভিতর থেকে আজকে এমন করে চিৎকারিটা আটকে দিয়েছে রে কলিজার টুকরো নবী চিন্তা করছেন আজকে আমার চাচা যান বুঝি আজকে ঘরের দরজাটা আটকে দিয়ে আজকে আমার কাছে কালেমা অ্যাকসেপ্ট করবেন যাতে মানুষগুলো টেনে না পেয়ে যায় এইটা যখন বললেন এইটা ফিল করছে অনুভব করছে হঠাৎ করে আবু জাহেল যখন ভিতরে ঢুকে পড়লেন ভিতরে ঢুকে পড়ার পরে দেখা যাবে আল্লাহর গোলামেরা আবু জাহেল ভিতর থেকে একটা চাবুক নিল চাবুকটা নেবার পরে আজকে কলিজার টুকরো নবী আমার বসা আছে আবার আপনার কলিজার টুকরো নবী বসা কিন্তু এমন তো অবস্থায় দেখা যাচ্ছে আবু জাহেল ওই চাবুকটা নিয়ে কলিজার টুকরো নবী আমার এইবার দেখা যাচ্ছে কলিজার টুকরো নবীর পিঠের উপর আজকে চাবুক দিয়ে আজকে প্রহার করে কলিজার টুকরো নবী আবার একটা করে মার খায় কলিজার টুকরো নবীর পিঠকে রক্তগুলো জমিনের মধ্যে বিলকে দিয়ে পড়ে যায়। চলে বলে আল্লাহু আকবার। আমার আপনার দয়ার নবী মায়ের নবী আল্লাহর গোলাম চাবুকের আঘাত খায় আবু জাহেল একটা করে প্রহার করে গাত থেকে বিলকে দিয়ে রক্ত চাবড়ার মধ্যে পড়ে যায় রক্তগুলো আজকে যেমন বিলকি দিয়ে বের হয়ে যায় কলিজার টুকরো নবী আবার আবু জাহেলকে ডাকতে বলছে চাচা রে আপনি মোহাম্মদ ক্যারেক্টার মারবেন না আপনি মোহাম্মদ ক্যারেক্টার মারবেন না আমি মান সহ্য করতে পারি না চাচা আমি মান সহ্য করতে পারি না আমার একটা উপহার করবেন না কারণ আমি আজকে সহ্য করতে পারি না চাচা। কলিজার টুকরো নবী আমার চোখ বেয়ে বেয়ে পানি জামিনের মধ্যে পড়ে যায় কলিজার টুকরো নবী আমার জামিনের মধ্যে গাত থেকে রক্তগুলো জামিনের মধ্যে ভিলকি দিয়ে বের হয়ে পড়ে যায় মাটির মধ্যে গড়াগড়ি করতে শুরু করে যায় আবু জাহেলের পা জড়িয়ে ধরে বলে চাচা আর কোনদিন কালেমার দাওয়াত নিয়ে আপনার কাছে আসবো না আমি আর কোনদিন কালেমার দাওয়াত নিয়ে আসবো না আমার এবার কারণে ক্ষমা করে দেন এবার কর্ম তো মাফ করে দেন কলিজার টুকরো নবী আমার কান্না করে রে কলিজার টুকরো নবী আমার কান্না করে। এইবার আবু জাহেলকে ডাকতে বলে চাচা আমি এতিম মুহাম্মদ আমি মুহাম্মদের জামানের মধ্যে মা নাই আমি এতিম মুহাম্মদের এই জামানের মধ্যে বাবা নাই আমি এতিম
মোহাম্মদ যারা একটা উপহার করবেন একটাও মারবেন না রে। এইবার দেখুন কলিজার টুকরো নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিব জাননি সাবুরা আল্লাহ আমাকে সর্বক্ষেত্রে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। জোরে বলো আল্লাহু আকবার। আরেকটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিব জাননি সাবুরা আল্লাহ আমাকে সব সমাজকে যেমন ধৈর্য ধারণের তৌফিক দান করো। আর যারা কোরআন প্রেমী মানুষগুলো আল্লাহর গোলাম না তারা আজকে ধৈর্য ধারণ করবে, কিন্তু আজকে যারা কোরআন বিদ্বেষী মানুষগুলো এরা আজকে ধৈর্য ধারণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখেছি যারা কোরআন প্রেমী মানুষগুলো আজকে রাসূলের সুন্নাহ যারা বলে ওয়াজআলনি সাবুরা আল্লাহর নবী যেমন বলেছে আল্লাহ তাআলা আমাকে যেমন ধৈর্য বাড়িয়ে দাও, কিন্তু আজকে বাংলার জমানে ওলামায়ে কিরামদের কাছে জেলের মধ্যে বন্দী করেছে, আজকে তাদের ফাঁসির রশি গলায় দিয়েছে, তো আজকে যেমন তারা ধৈর্য হারা হয় না। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন বিদ্বেষী যারা দেখেছে আল্লাহর গোলামরা আজকে যারা এই জমানের সমর্থ দূরে থাক আজকে এই বাংলার জমানা কিছু কিছু চোর কিছু কিছু গাদ্দারকে দেখা গিয়েছে আজকে তারা পিঠ বাঁচানোর জন্য ইঁদুরের গর্তের মধ্যে ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এই পিঠ বাঁচানোর জন্য আল্লাহর গোলামরা আজকে বাংলার জমিন ত্যাগ করে যারা দাদার বাড়ি গিয়ে গেছে তোমাদের বিচার বাংলার জমিনে আছে এই হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা জানি যে এই বাংলার জমানা আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআন হাকিমের মধ্যে বললেন যে আজকে এই বাংলার জমানা স্বৈরাচার ছিল, কোরআনের বিদ্বেষী ছিল, ওলামায়ে বিরোধী ছিল, তাদেরকে আমি আল্লাহ তাআলা একটা খেল দেখাই দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ তাআলা বলেছেন ফাকুতিয়া আদাবিল কওমিল লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জয় আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এই জামানের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছে যে আমি আল্লাহ তাআলা ফাকুতিয়া আদাবিল কওমিল লাযিনা যালামু আমি আল্লাহ তাআলা ওই জালেমদেরকে আজকে মূলচ্ছেদ করব। কি করবে? কথা বলে কি করবে? কথা বলে আল্লাহ তাআলা বলেন জালেমদেরকে আমি আল্লাহ তাআলা মূলচ্ছেদ করব, তাদের অস্তিত্ব রাখবো না। এইবার যখন অস্তিত্ব রাখবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। প্রশংসা আমরা আদায় করবো কার? কথা বলেন কার? বাংলার জমিনে আল্লাহ প্রশংসা কিছু নেতা নেত্রী করে নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা একটাই দোষ পান করছিল, ওরা একটা জিনিসই ভাবতো যে আজকে তার ওই খালাম্মাই সবকিছু। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওদেরকে প্রমাণ করতে আল্লাহর গোলামেরা আল্লাহ তাআলা তাই বললেন ফাকুতিয়া আদাবিল কওমিল লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন মানুষের প্রশংসা চলবে না, প্রশংসা একমাত্র চলবে কার? আর একটা আওয়াজ বলেন কার? আল্লাহ প্রশংসা চলবে। এবার আসেন তাফসীরকারকরা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিলেন যে আল্লাহ তাআলা একটা কথা আছে যে আমরা জানি প্রবাদ পড়েছি আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ একটু জোরে বলেন না, ধরলে আল্লাহ ছাড়ে না। এইবারে আয়াতের ব্যাখ্যা নেন। আল্লাহ তাআলা বললেন এই যে আল্লাহ ভোলা জাতির ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন যে কখনো কখনো আমি সাময়িক সময়ের জন্য এই ধরনের জাতির জন্য পার্থিব সুখ সমৃদ্ধির যাবতীয় দরজাগুলো খুলে দেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাদেরকে এই জাতীয় যারা আসলে যে আবু জাহেলের গোষ্ঠীধর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য এদের জন্য দরজা কারা খুলে দেয়। এরপরে যখন তারপর দেখা যায় এখন একেবারে যখন তারা আজকে নিমগ্ন হয়ে পড়ে আর নিজেদের আর্থিক উন্নতির জন্য চরম অহংকার প্রদর্শন করতে শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আর্থিক উন্নতির জন্য চরম চরম আজকে বাংলার জবানে কিছু কিছু মানুষ মাশাআল্লাহ কি করলো? অহংকার প্রদর্শন করতে শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ বললো যে আমাদের বর্তমানে যে কি কয় পিয়ন না কি কয় আমার পিয়ন 600 কোটি টাকার মালিক। কথা বলেন ঠিক কিনা? এই কথা যারা বললো আজকে অর্থ সম্পদ চুরি করায় আজকে বাংলার জবানে আজকে একটা প্রতিযোগিতা চললো আমাদের পাবনার জমিনের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে কত কোটি টাকা নেয়। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বললে এদের জন্য আমি আল্লাহ তাআলা পার্থিব সুখ সমৃদ্ধির জন্য কিছু সময়ের জন্য দরজাটা খুলে দিই। যখন তারা আর্থিক উন্নতির চরম অহংকার শুরু করে তখন আল্লাহ তাআলা আমি তাদের মূল শিকড়টারে কাইটা ধরি। কথা কয় না? কথা কয় না? মূল শিকড়টারে কেটে নেই। আল্লাহ কোরআন থেকে কথা বলছে, আল্লাহ আল্লাহর কসম মিথ্যা কথা বলছি না। আর এই মূল শিকড়টা হলো বাংলার জবানে, তার নামটা আমরা মুখে নিতে চাই না। আমরা জানি যে মূল শিকড়টা কে ছিল। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? এই মূল শিকড়টা হয়েছিল আমার ইন্ডিয়ার ওই মোদি দাদার পার্টনারশিপ। কথা বলে ঠিক কিনা? নাম করে আজকে
মুখে আজকে অন্ধ বানাইতে চাই না, কথা বলে না। এমন সময় বাংলার জমিনের জন্য করতে বলেছিল আজকে বেশি পারবে না, এমন একটা সময় চলে আসবে আজকে বাংলার জমিন থেকে এক জাকরিকে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা তাই কেমনই ভাবে আজকে সত্য করে দিল আর বললো এই জালিম সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা তাদের মূল শিকড়টারে কাটতে লই, মূল শিকড়টা কাটছে কি কাটে নাই, কথা বলে। শুধু মূল শিকড় কাটিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হয় নাই, বরং আল্লাহ তাআলা বলল যে যারা এই জামিনের মধ্যে মূল শিকড়ের আজকে ওই ঢালপালাগুলো আছে আমি আল্লাহ তাআলা এদেরকেও কাটিয়ে একবার ফিনিশ করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? এদেরকে কেটে আল্লাহ তাআলা একদম ফিনিশ করে দিয়েছে। এবার আমার একটা প্রশ্ন, এক্সাম্পল, এই যে আমাদের বাংলার জমি দেখতে পাচ্ছি, আমাদের পাবনা কালকে মাহফিলে গিয়েছিলেন কে শিবপুরে মাহফিলে গিয়েছিলেন না? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার সামনে দিয়ে একটা নদী খনন হচ্ছে, নদীটার নাম কি? ঈসা নদী। এই নদীটা খনন করতেছে, সুন্দর দেখা যাচ্ছে না খারাপ দেখা যাচ্ছে, কথা বলেন না? এত সুন্দর ভিউ ফিরে এসেছে, ওনার জন্য জৈবন ফিরে এসেছে নদীটার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই নদীর পাশে আমরা দেখেছি যত এই মেহগুনি গাছ বলে, বট গাছ বলে, পাহু গাছ বলে, কোরই গাছ বলে, মোটা মোটা গাছ যতই বলে, আজকে যদি আমি জোগাড়ের 10টা গাছ থাকছে একজন মিস্ত্রির কাছে বেশি যারা কাঠের ব্যবসা করে ওদের কাছে বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দেওয়ার পরে দেখবেন ওই কাঠুরিয়ালা আবার কি করবে, একজন কামলা নিয়ে কামলা নেওয়ার পরে গাছটা সুন্দর করে কাটিং করবে, কথা বলেন ঠিক কিনা? চতুর্দিক দিয়ে মাশাআল্লাহ খনন করবে, খনন করার পরে দেখতে পাবেন যে গাছের মূল শিকড় পর্যন্ত খনন করতে শুরু করবে। কেন আজকে মূল শিকড় চলটা তুলতে চলটা একটু থাকবে না, কথা বলেন ঠিক কিনা? চলটা থাকবে না, কেন মূল শিকড় থেকে একবার টানি টেনে সবকিছু তুললে ওই এক বস্তা চলাউলি করে 200 টাকা দাম, কথা হয় না, কথা বলেন না কেন? একটু এক্সাম্পল একটু ভালো করে বুঝবেন। এই যে চলা এক বস্তা ওই করে 200 টাকা দাম, এর জন্য মিস্ত্রিরা আসলে কামলারা একবার মূল শিকড় টানি তোলার পরে ওই গাছটা অল্প সে পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এবার পড়ে যাওয়ার পরে মূল শিকড়টা শেষ, এবার মূল শিকড় মাশাআল্লাহ শেষ হওয়ার পর দেখবেন যে মিস্ত্রিরা বলেন কামলা বলেন, ওরা কি করবে ওই গাছটা পড়ে যাওয়ার পর ধারায় দাও দিয়ে মাশাআল্লাহ ওই গাছের ঢালগুলো খালি ছাড়বে, কথা হয় না? ঢালগুলো ছাড়বে। আল্লাহ তাআলা কইলো আমি মূল শিকড়টা মাশাআল্লাহ মামুর বাড়ি পাঠাই খান করলাম না, বরং যারা ঢালপালা সেলাপেলা ছিল ওদেরকে ওই দলের গর্তের মধ্যে রাখলাম, কথা বলে ঠিক কিনা? যারা বাংলার জমিনে বড় বড় কথা বলেছিল, কেউ বাংলার জমিন থেকে বলেছিল আজকে ওলামার সঙ্গে আজকে আমাদের খেলা হবে, আজকে বাংলার জমিনে আজকে ওলামার কেরাম ঠিকই আছে, কিন্তু ওলামার কেরামরা খেলনার মতো কোনো মানুষ খুঁজে পায় না, কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এই জীবনে বাংলার জমিনে নাই শুধু আল্লাহর গুণগান, যারা আজকে কোরআন নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, ওলামার কেরামকে নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, আজকে কোনদিন কোশ্চেন খেলা টিকতে পারে না, এখনো টিকতে পারবে না, কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ দাদু ভাইকে হায়াত দেবা সেহাতে করে দান করুন, চলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এবার আল্লাহ তাআলা বললে যদি আমি অস্তিত্ব রাখলাম না, বরং যত ঝালপালা সেলাপেলা ছিল এটাও আমি আল্লাহ তাআলা কেটে একদম ফিনিশ করে দিলাম, কথাটা আমি না, আমি জুবাইরের না, আল্লাহ তাআলা, কথা বলেন না কেন? এর জন্য যারাই তোমরা ভাল পারো না কেন এটার শেষ কিন্তু আছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন কেউ বাংলার জমিন থেকে বলে মাশাআল্লাহ ইউটিউব ইন্টারনেট ফেসবুকের মধ্যে ভাইরাল হয় যে আমি তোমাদের পাশেই আছি, তোমরা টেনশন করে না, কাজ চালিয়ে যাও, কথা বলে না? কথা বলে না কেন? আজকে তুমি এই বাংলার জমিন থেকে এক কাপড়ে বাংলার জমিন ত্যাগ করেছো, যদি আজকে বাংলার জমিনের তাওহীদ তোমাকে খুঁজে পেত রাত থেকে একটা পশম টেনে তুলতো, কথা বলেন ঠিক কিনা মুসলমান? কথা বলে মুসলমান ঠিক কিনা? যদি বাংলার জমিনের দিকে আবার যদি আজকে এই জমিনের চোখ ফিরে তাকাও না কেন, আজকে এই বাংলার জমিনে আজকে তোমাকে আমাদের বাংলার জমিনে দরকার, তুমি আসতে চাচ্ছ আসো, কিন্তু যদি ইতিপূর্বে আমরা দেখেছি তোমার হাতে পুলিশ প্রশাসন সব ছিল, আজকে তুমি অপব্যবহার করেছ, কিন্তু বাংলার জমিনে এখন তোমার পুলিশ প্রশাসন কেউ তোমার হাতে নাই। এখন যদি বাংলার জমিনে আসো 18 কোটি মানুষ আজকে 36 কোটি লাঠি নিয়ে মরে দাঁড়িয়ে থাকবে তোমাকে প্যানিশমেন্ট করার জন্য, কথা বলে ঠিক কিনা?
আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আজকে কোরআনুল কারীম আজকে যারা কথা বলেছিল তাদের উপরে ইস্তেমা চালানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহর গোলাম কলিজার টুকরো নবী আমার যখন কালেমার দাওয়াত দিয়ে চলে গিয়েছিলেন, আবু জাহেলের কাছে যখন কোরআনুল কারীমের দাওয়াত নিয়ে গেছে, কালেমার দাওয়াত যখন নিয়ে গিয়েছে, আল্লাহ নবী ঘরের মধ্যে বসে আছেন, আবু জাহেল পেছন থেকে কলিজার টুকরো নবীর পিঠের উপরে আজকে চাবুক দিয়ে শা করে বাড়ি মেরে দিয়েছে। কলিজার টুকরো নবীর গাল দিয়ে ভিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। কলিজার টুকরো নবী আবার যখন গাল থেকে রক্ত ছড়াই দিয়েছে, আল্লাহর গোলাম আবার আপনার কলিজার টুকরো নবী মনে করে কান্না করেন, বলে চাচা আর কোনদিন আপনার কাছে কালেমার দাওয়াত নিয়ে আসবো না, আমার এবারকার মতো ছেড়ে দিই, কোনদিন কালেমার দাওয়াত আপনার কাছে নিয়ে আসবো না। এই যে ভুল বললেন বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরো নবী আমার আবু জাহেলের পা জড়িয়ে ধরে বলে, চাচা যান, আমি এতিম মুহাম্মদের তেই জামানের মধ্যে মা নাই, আমি এতিম মুহাম্মদের তেই জামানের মধ্যে বাবা নাই, আমাকে একটা উপহার করবেন না? কেন আমি এতিম নবীর বাবা নাই মা নাই, আমি এতিম মুহাম্মদ যার একটাও মারবেন না? চোখেটা বলে কলিজার টুকরো নবী বাড়ি কান্না করেন। গভীর রাত হয়ে গিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খালিদা টুকরো খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছে। এইবার যখন খোঁজাখুঁজি করতে শুরু করে দিল, ঘরের মধ্যে তাকিয়ে দেখেন নবী আমার ঘরের মধ্যে নাই, নবী আমার ঘরের মধ্যে নেই। যখন এটা দেখতে পেয়েছে আল্লাহর গোলামেরা হাদিয়াতুল কুবরা চিন্তা করে, যখন রাত যখন গভীর হয়ে যায়, কলিজার টুকরো নবী আবার চাই নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার চাই নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে যায়, এত রাত হয়ে গেছে, কলিজার টুকরো নবী আমার এখন ঘরের মধ্যে আসলো না। কেন আজকে কলিজার টুকরো নবী আমার যখন গভীর হয়ে যায়, তখন আজকে জামার মধ্যে যায় নামাজের মাসাল্লায় পরে আজকে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে প্রেম বিনিময় করেন, প্রেম বিনিময় করেন। আর আমার বাংলার জমানের কিছু মানুষ আছে না, রাত যখন গভীর হয়ে যায় তখন দেখবেন আল্লাহর গোলাম কিছু মানুষ এই জামার মধ্যে আজকে আল্লাহর সঙ্গে প্রেম বিনিময় করে যায় নামাজের মাসাল্লায়, কথা বলেন ঠিক কিনা? অনেক তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা আল্লাহর গোলাম যারা আজকে রাত জেগে জেগে আল্লাহর সঙ্গে প্রেম বিনিময় করেন, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিবেন, রে হাল মিন মুস্তাখিরিন ফাআগফিরা, কেমন ব্যক্তি জামানের মধ্যে আছো যা আজকে আমি আল্লাহর কাছে যদি কিছু চাও আমি আল্লাহ তাআলা তোমাদের সবকিছু দিয়ে পরিপূর্ণ করে দিব। রে তোমরা আজকে জামানের মধ্যে অভাবের মধ্যে ঢুকেছো, অভাব থেকে অভাব মোচন করার জন্য আমি আল্লাহর কাছে চাও। কে আছো এই জামানের মধ্যে রোগান্তরের ব্যক্তি, আমি আল্লাহর কাছে চাও। কে আছো ঋণগ্রস্ত ব্যক্তি, আমি আল্লাহর কাছে চাও। কে আছো এই জামানের মধ্যে আল্লাহর গুনাহ হাতের দ্বারা গুনাহ করেছো, পায়ের দ্বারা গুনাহ করেছো, যে জিনিস আমি আল্লাহর কাছে চাইবা আমি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দিয়ে পূরণ করে দিব। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু